আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে। এই ভিডিওটি তোমরা 2x স্পিডেও দেখতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং আমি তোমাদের যে অঙ্কগুলি বলবো সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের নম্বর খুব ভালো হবে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমাদের পরীক্ষা অবধি আমি তোমাদের দেব তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, এবং তারপরে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন তোমরা ভিডিও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও তোমার কাছে সব থেকে প্রথম গিয়ে পৌঁছায়। প্রথমে এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র। দেখিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব যে তোমরা কোন অঙ্কগুলো কত দাগ নম্বরের জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে দেখতেই পাচ্ছ 2024-এর অঙ্কের প্রশ্নপত্র। তো একবার আমরা নির্দেশাবলীতে একবার পড়ে নিই। আমাদের 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে। তোমাদের পাইয়ের আসন্ন মান 22/7 ধরে তোমরা করতে পারবে। আর পাটিগণিতের অঙ্কগুলো বীজগাণিতিক পদ্ধতিতে করতে পারবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা তোমাদের যে রাফ ওয়ার্ক সেটি খাতার ডান দিকে মার্জিন টেনে তোমরা করতে পারবে। অর্থাৎ আমাদের যে প্রথম যে পয়েন্টটা হলো 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর তোমাদের প্রথমে করতে হবে। অর্থাৎ 1-এর দাগে তোমাদের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ, 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো, এবং 4-এর দাগে প্রশ্নমান 2 মার্কসের অঙ্ক। এগুলো তোমাদের কিন্তু তোমাদের যে উত্তরপত্র অর্থাৎ যে খাতায় তোমরা অঙ্ক করছো সেখানে কিন্তু সব থেকে প্রথমে 1, 2, 3 এবং 4-এর দাগের অঙ্ক তোমাদের করতে হবে। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এর মধ্যে আমি যদি কোনো একটা অঙ্ক না পারি বা আমাদের যদি অসুবিধা হয়, সেখানে দেখো ছোট প্রশ্নের ক্ষেত্রে তো অসুবিধা নেই, কারণ সেখানে আমাদের না কষলেও চলবে। সেখানে তোমরা শুধু দাগ নম্বর দিয়ে তার জন্য জায়গা ছেড়ে রাখলে। কিন্তু তোমাদের 4-এর দাগে যখন তোমরা অঙ্ক করবে, তার জন্য কোনো অঙ্ক করার জন্য যতটা জায়গা রাখা সম্ভব তোমরা তার থেকেও বেশি জায়গা রেখো। কারণ তোমরা যখন অঙ্ক করবে সবসময় চেষ্টা করবে একটা অঙ্ক করার পরে বেশ খানিকটা জায়গা রেখে দিয়ে তারপরে পরবর্তী অঙ্ক করব, এবং সবসময় দাগ নম্বর কিন্তু দেবে, এবং দাগ নম্বর যেন সঠিক হয়। এবার এসো আমরা দেখে নিই তোমরা কোন অঙ্কগুলো খুব ভালোভাবে করবে এবং কত দাগ নম্বরে তোমাদের কোথা থেকে অঙ্ক থাকবে। আমাদের 1-এর দাগে যে এমসিকিউ থাকবে সেখানে আমাদের পাটিগণিত থেকে একটি থাকবে, বীজগণিতের যে অধ্যায়গুলি আছে তার মধ্যে থেকে একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে। এরপরে থাকবে তোমাদের জ্যামিতি থেকে অঙ্ক, তারপরে ত্রিকোণমিতি থেকে একটি অঙ্ক থাকবে, পরিমিতি যে অধ্যায়গুলি আছে তার মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে তোমাদের অঙ্ক থাকবে, এবং রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক। এখানে মোট 6টি প্রশ্ন থাকবে। এখানে কোনো অথবা থাকবে না, তোমাদের 6টাই কিন্তু করতে হবে। এরপরে 2-এর দাগে যে শূন্যস্থান পূরণ করো সেখানেও আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, পরিমিতি প্রতিটি থেকে একটি প্রশ্ন থাকবে। কিন্তু এখানে তোমাদের করতে হবে যে কোনো 5টি, এবং আমি বলবো তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা 6টাই কিন্তু করে দিও। কারণ যদি তোমাদের যে অ্যান্সারটা লিখলে সেটি যদি প্রথমে যে অ্যান্সার লিখলে তার মধ্যে যদি কোনো ভুল হয় এবং শেষে যে অ্যান্সারটা লিখলে 6 নম্বরে সেটা যদি রাইট হয়, তাহলে কিন্তু তোমরা 5-এ 5 পেয়ে যাবে। অর্থাৎ তুমি 6টা অ্যান্সারই যদি তোমার জানা থাকে তুমি লিখে দিও। এবং তোমাদের 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখাতেও তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি করতে হবে। এখানেও আমাদের পাটিগণিত, বীজগণিত এইভাবে প্রতিটি ভাগ থেকে একটি করে মোট 6টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 5টি করতে হবে, সত্য বা মিথ্যা লিখতে হবে। আমি চাই এখানেও তোমরা 6টাই করে দাও। আমাদের 1, 2 এবং 3-এর দাগে যে ছোট প্রশ্নগুলি সেগুলি তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেখানে কোষে দেখির পরেতে প্রতিটি আমাদের অধ্যায়েরই কোষে দেখির পরে দেখবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া রয়েছে। আমাদের যে 1, 2, 3-এর দাগে প্রশ্ন সাধারণত এখান থেকেই আসে।
সংখ্যা একই থাকে, কখনো বা এই কনসেপ্টের ওপরও তোমাদের প্রশ্ন এসে থাকে। এরপরে হচ্ছে আমাদের 4 দাগের যে প্রশ্নমান 2 মার্কসের যে অঙ্কগুলি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নর পরে থাকবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যে অঙ্কগুলি থাকবে প্রতিটি অধ্যায় কোষে দেখি পরে রয়েছে, সেখান থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের যে 4 দাগের অঙ্ক, যেগুলি হলো 2 মার্কসের। আমাদের যে 2 মার্কসের যে অঙ্ক, সেখানে আমাদের মোট 12টি অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 10টি অঙ্ক তোমাদের করতে হবে। আমাদের যে 12টি অঙ্ক রয়েছে সেখানে কোথা থেকে প্রশ্ন থাকবে, তোমাদের পাটিগণিতের যে অধ্যায় রয়েছে সেখান থেকে থাকবে তোমাদের 2টি অঙ্ক, বীজগণিত থেকে থাকবে তোমাদের 2টি অঙ্ক, জ্যামিতি থেকে থাকবে তোমাদের 3টি অঙ্ক, ত্রিকোণমিতি থেকে থাকবে তোমাদের 2টি অঙ্ক, এবং রাশিবিজ্ঞান থেকে থাকবে তোমাদের 1টি অঙ্ক, এবং পরিমিতি থেকে থাকবে 2টি অঙ্ক। এইভাবে থাকছে মোট 12টি অঙ্ক। তার মধ্যে তোমাদের যে কোনো 10টি অঙ্ক তোমাদের কোষে তোমাদের অঙ্কগুলি করে কিন্তু দেখাতে হবে। আমাদের উত্তর লিখবে, প্রতিটি অঙ্কে অতি অবশ্যই উত্তর লিখবে, এবং অঙ্কের ক্ষেত্রে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিট, একক কিন্তু সঠিকভাবে লিখতে হবে। আর এক একটি অঙ্ক যখন করবে দাগ নম্বর সুন্দরভাবে, তোমাদের বাঁ দিকে যে মার্জিন হবে তার বাঁ দিকে দাগ নম্বর লিখবে। এক একটি অঙ্ক করবে, তারপরে বেশ অনেকটা এতটা করে জায়গা ছাড়বে, ছেড়ে আবার তারপরে দাগ দিয়ে তার পরবর্তী অঙ্ক করবে। এরপরে তোমাদের এই যে 10টি অঙ্ক করতে হবে, ধরো তুমি 6টা পাচ্ছ কি 8টা পাচ্ছ, কয়েকটা অঙ্ক পারছো না, তার জন্য তোমরা যতটা আগে যে অঙ্কগুলোতে যতটা জায়গা লেগেছে তার থেকেও বেশি জায়গা ছেড়ে দিয়ে তোমরা তারপরে পরবর্তী যে অঙ্ক তোমরা করবে সেখানে তোমরা যাবে। তারপরে তোমরা সম্পাদ্য করতে পারো, উপপাদ্য করতে পারো, পরিমিতি করতে পারো, তখন কোনো অসুবিধে নেই। কিন্তু প্রথমে 1, 2, 3 এবং 4 দাগের অঙ্ক তোমাদের করতে হবে। এবার এসো দেখে নি আমাদের 5 দাগে। 5 দাগে থাকবে তোমাদের পাটিগণিত থেকে অঙ্ক, এবং পাটিগণিতে এই বছর তোমাদের জন্য 14 নম্বর যে অধ্যায় রয়েছে অংশীদারি কারবার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটি প্রশ্ন থাকে সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে, এবং আমাদের অংশীদারি কারবারের ক্যালকুলেশনগুলো খুব বড় হয়ে থাকে। তোমরা যখন অঙ্ক করবে খুব মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে অঙ্ক করবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্ক মিলে যাবে, এবং সেটা স্টেপ বাই স্টেপ করবে, ক্যালকুলেশন খুব ঠান্ডা মাথায় করবে, তাহলেই তোমরা অঙ্কটা করতে পারবে। এছাড়া তোমাদের সমহার বৃদ্ধি বা হ্রাস থেকেও কিন্তু অনেক সময় আমাদের যে প্রশ্নমান 5 যে অঙ্ক থাকে সেইটা কিন্তু এসে থাকে। তাহলে তোমাদের এখানে পাটিগণিতে 2টির মধ্যে একটি অঙ্ক করতে হবে, যাতে থাকবে তোমাদের 5 নম্বর। আর তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে, তোমাদের যে গণিত প্রকাশ বই আছে সেটি খুব ভালোভাবে করলেই হবে। তোমাদের কোষে দেখির অঙ্কের সঙ্গে উদাহরণের দেখবে প্রয়োগে অঙ্ক রয়েছে, অনেক সময় প্রয়োগের অঙ্কতে পাশে করে দেওয়া নেই, সেখানে লেখা রয়েছে নিজে করো। সেই অঙ্কগুলোও কিন্তু অতি অবশ্যই করবে, কারণ সেখান থেকেও কিন্তু আমাদের পরীক্ষাতে অঙ্ক এসে থাকে। এবার এসো দেখে নি আমাদের 6 দাগে। 6 দাগে থাকবে আমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে অঙ্ক। প্রথমে থাকবে এটি আমাদের কথায় লেখা অঙ্ক, সেখানে আমাদের সমীকরণ গঠন করে অঙ্কটা করতে হবে, এবং আরেকটি সমাধান থাকে। কোথা থেকে অঙ্কগুলো থাকবে এসো আমরা দেখে নিই। তোমাদের 6 দাগে যে সমাধান করি আসে সেটি তোমাদের 11 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 1.2 যে অঙ্ক রয়েছে 4 দাগে সমাধান করি, এগুলো তোমরা খুব ভালোভাবে করে যাও, বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে সাধারণত প্রতি বছর এসে থাকে। এছাড়া এর আগে মানে আমাদের 1.2 কোষে দেখির আগেতে তোমরা দেখবে যে অনেক প্রয়োগ রয়েছে, বইতে করে দেওয়া রয়েছে, কখনো দেখো এইভাবে নিজে করি রয়েছে। এই অঙ্কগুলো তোমরা করে যাও, তাহলেই কিন্তু তোমরা এখান থেকেই একটা অঙ্ক পেয়ে যাচ্ছ, এবং তাহলেই তোমরা পেয়ে যাবে এখানে 3 মার্কস। এছাড়া তোমাদের আরেকটি যে 6 দাগে অঙ্ক থাকে সেটি হলো 1.3-তে দেখো অনেক প্রশ্ন অঙ্ক থাকে, অথবা 1.4 থেকেও আমাদের এসে থাকে। জন্য প্রথমে আমাদের এখানে 1.2 সমাধান করতে হবে। আমাদের যে সমীকরণ গঠন করে যে অঙ্কগুলো থাকে তোমাদের 1.3 এবং 1.4-তে কোষে দেখি যে অঙ্কগুলি রয়েছে এবং তার সঙ্গে উদাহরণের যে প্রয়োগগুলি রয়েছে সেগুলো করতে হবে। অনেক সময় প্রয়োগে দেখবে নিজে করি বলে দেওয়া রয়েছে, অঙ্কটা করে দেওয়া নেই, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো। তোমাদের গণিত প্রকাশ, তোমাদের গভর্নমেন্টের
যে বইটি রয়েছে সেইটি যদি ভালোভাবে করে যাও তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে বেশিরভাগ অঙ্কই কমন পেয়ে যাবে। এবং এখানে আমাদের অঙ্ক এগুলো করলেই আমরা পেয়ে যাব 3 মার্কস। এবার এসো আমাদের 7 দাগে। আমাদের 7 দাগে 2টি অঙ্ক থাকবে, একটি থাকবে ভেদ থেকে এবং আরেকটি হলো করণী থেকে। অর্থাৎ 7 দাগের একটি থাকবে আমাদের ভেদ বা ভ্যারিয়েশন থেকে এবং আরেকটি হলো দ্বিঘাত করণী কোয়াড্রেটিক সার্ট থেকে। আমাদের প্রথমে কোষে দেখি 13 করতে হবে এবং তার সঙ্গে আমাদের উদাহরণের যে প্রয়োগগুলো করে দেওয়া আছে, আমাদের উদাহরণের প্রয়োগ কোষে দেখির সঙ্গে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের প্রয়োগ থেকেও কিন্তু অনেক অঙ্ক আসে। অনেক সময় প্রয়োগে আমি বারবার বলছি নিজে করি বলে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের করতে হবে। এবং দ্বিঘাত করণী হলো তোমাদের কোষে দেখি 9.3-এর যে কোষে দেখি আছে খুব ভালোভাবে করতে হবে এবং তার সঙ্গে প্রয়োগগুলো প্র্যাকটিস করতে হবে। তবে 7 দাগের জন্য যেহেতু আমাদের ভেরিয়েশন অ্যান্ড কোয়াড্রেটিক সার্ট ভেদ এবং দ্বিঘাত করণীর মধ্যে যেহেতু আমাদের অথবা থাকবে, যে কোনো একটা করতে হবে, আমাদের 7 দাগে যে কোনো একটা করতে হবে, যেখানে 3 মার্কস আছে। সেজন্য তোমার যেইটা সহজ লাগে, নয় তুমি ভেদ খুব ভালো করে রেডি করো, নইলে দ্বিঘাত করণী তোমরা ভালো করে রেডি করো। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা খুব ভালো করে রেডি করো, তাহলেই তোমরা 3 মার্কস পেয়ে যাবে তোমরা। এরপরে এসো আমরা দেখে নিই আমাদের পরবর্তী 8 দাগে। 8 দাগে আমাদের যে অঙ্ক সেটি থাকবে অনুপাত ও সমানুপাত, অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। এটা আমাদের 8 নম্বর আমাদের যে অঙ্কটি থাকবে 8 দাগে। 5 নম্বর অনুশীলনী অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এখান থেকেই থাকছে তোমাদের 8 দাগের অঙ্ক। দুটিই থাকবে অনুপাত ও সমানুপাত থেকে, যে কোনো একটি তোমাদের করতে হবে। আমরা আগের বছরে প্রশ্ন দেখি, এখানে আমাদের প্রয়োগ থেকে প্রয়োগ 18-তে 2000 মাধ্যমিক 2019-এর প্রশ্ন এসেছে। এটি আমার বইয়ের পৃষ্ঠা 81-তে রয়েছে। এরপরে দেখো, ওটা ছিল কোষে দেখি 5.1-এর আগের প্রয়োগ। এরপরে দেখো পৃষ্ঠা 92 যে পৃষ্ঠা রয়েছে সেখানে প্রয়োগ 54 যেটা রয়েছে 2020-তে এসেছে অনুপাত সমানুপাতের অঙ্ক, এবং প্রয়োগ 57। তার মানে বুঝতে পারছো যে আমাদের উদাহরণের প্রয়োগ কতটা ইম্পর্টেন্ট, এখানে করে দেওয়াগুলোই রয়েছে। আচ্ছা, তোমাদের কিন্তু অনুপাত সমানুপাতে প্রমাণ আসে, প্রমাণ করে দেখাও, সেখানে কিন্তু অতি অবশ্যই এখানে প্রমাণ করো, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের উত্তরের শেষে লিখতে হবে প্রমাণিত। যদি বলে যে দেখাও, তাহলে কিন্তু এখানে বলতে হবে দেখাইলাম। তারপরে প্রয়োগ 63, এটা দেখো মাধ্যমিক 2017-তে এসেছে, পর আসছে। দেখো প্রয়োগ 65 যেটা রয়েছে মাধ্যমিক 2019-এ এসেছিল। এখানে তোমাদের কোষে দেখি 5.3-এ 2-3-এরটা মাধ্যমিক 2018-তে এসেছে। সুতরাং এইভাবে তোমরা যদি অনুশীলনের অঙ্কগুলো এবং তার সঙ্গে যদি উদাহরণের প্রয়োগগুলো করো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে 3 মার্কস। এখানে অঙ্কের মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে এবং এই ধরনের অঙ্কই তোমাদের এসে থাকে। এবার আসি 9 দাগে। 9 দাগে আমাদের থাকবে উপপাদ্য। উপপাদ্যতে রয়েছে 5 নম্বর। 10 নম্বর যে অধ্যায়টি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই উপপাদ্যের অধ্যায়টাও তোমরা ভালোভাবে করে যেও, কারণ এখান থেকেও তোমাদের আরেকটি, আমাদের 2টি থাকে, আরেকটি এখান থেকেও থাকতে পারে। সেজন্য তোমাদের উপপাদ্য এগুলো তোমরা করে যাও এবং অতি অবশ্যই বইতে যেভাবে রয়েছে সেইভাবে তোমরা লিখো, তাহলেই কিন্তু তোমরা কমন পাবে। 10 দাগেতে থাকবে তোমাদের জ্যামিতির প্রয়োগ। সেখানে আমাদের 2টি থাকবে, যে কোনো একটি করতে হবে, সেখানেও রয়েছে তোমাদের 3 মার্কস এবং আমাদের উপপাদ্যের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকেই এসে থাকে। এবারে এসো দেখে নিই 11 দাগে। 11 দাগে তোমাদের থাকবে সম্পাদ্য। সম্পাদ্য তোমাদের ইয়ারে 11 দাগে থাকবে সম্পাদ্য এবং এখানে 2টি থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। সেখানে থাকবে তোমাদের 5 নম্বর এবং তোমাদের সম্পাদ্যর ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রণালী, অর্থাৎ কিভাবে আঁকলে সেটা লেখা দরকার নেই, তো শুধু সুন্দরভাবে পেন্সিল দিয়ে কম্পাস দিয়ে যেটা তোমাদের আঁকাটা আসবে পরিষ্কার করে এঁকে দেবে। ABCD যেটা নামকরণ করবে সেটা সুন্দর করে লিখবে এবং তারপরে যেমন তোমাদের একটি বলা হয়েছে যে একটি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে ওই ত্রিভুজটি তোমরা ত্রিভুজে যে নাম দেবে সেই ত্রিভুজটা দিয়ে পরিবৃত্ত অঙ্কন যেটা করলে সেইটা শুধু নিচে লিখে দেবে যে পরিবৃত্ত অঙ্কন করলাম, এটা খালি লিখলেই হবে। আচ্ছা, এখানে বইয়ের পাতা আমি যখন উল্টাচ্ছিলাম, এখানে দ্বিঘাত করণীতে
আমি 2টি অঙ্ক পেলাম। দেখো এখানে কোষে দেখি 9.3-এতে 2-এর যেটি সরল করি সেখানে সি এর অঙ্কটা এসেছিল মাধ্যমিক 2019-এ দ্বিঘাতকরণীতে, এবং তোমাদের সাথে 4-এরটা এসেছিল মাধ্যমিক 2020-তে। এখানে আমাদের ভেদ আর দ্বিঘাতকরণীর মধ্যে অথবা থাকবে। যারা ভাবছো যে আমরা দ্বিঘাতকরণী করব, তোমরা অতি অবশ্যই তাহলে 9.3টা কিন্তু খুব ভালোভাবে করে যেও। 11 দাগ নম্বরে পরে 12 দাগ নম্বর। 12 দাগ নম্বরে থাকবে তোমাদের ত্রিকোণমিতি থেকে 3টি অঙ্ক, তার মধ্যে যে কোনো 2টি তোমাদের করতে হবে। কি ধরনের অঙ্ক তোমাদের থাকে? একটি দেখো তোমাদের নির্ণয় করো বলেছে কোনো সমকোণী ত্রিভুজে 2টি সূক্ষ্মকোণে অন্তর 72 ডিগ্রি হলে কোন 2টি বৃত্তীয় মান নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদের যে ত্রিকোণমিতি প্রথম যে অধ্যায় আছে সেখান থেকে একটি এসেছে, আরেকটি মান নির্ণয় করে এসেছে, আরেকটি দেখাও। এবার এর মধ্যে তোমাদের যে কোনো 2টি করতে হবে। অর্থাৎ এখানে আমাদের 20 নম্বর যে অধ্যায় আছে কোন পরিমাপের ধারণা, তারপরে 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এবং পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত। এর মধ্যে আমাদের 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো 2টি তোমাদের করতে হবে। তোমাদের আমি মনে করি 23 এবং 24 এই 2টি অধ্যায় যদি ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা 2টি অঙ্ক তোমরা পেয়ে যাবে। এরপরে আমাদের 13 দাগে যে প্রশ্ন থাকবে সেটি হলো তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ তোমাদের যে 25 নম্বর যে অধ্যায়টি রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের 13 দাগে 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানে সাধারণত আমাদের এসে থাকে তুমি ওপর থেকে নিচে দেখছো অথবা তুমি নিচ থেকে ওপরে দেখছো। আমাদের মাধ্যমিক 2024-এ, এটা তোমরা 2024-এর প্রশ্নপত্র দেখছো, 2টি প্রশ্নই দেখো এখানে উন্নতি কোণের ওপর এসেছে। আমি মনে করি উন্নতি কোণ তো অতি অবশ্যই করবে, অবনতি কোণটাও কিন্তু প্র্যাকটিস করে যেও। অবনতি কোণের ওপরও একটি অঙ্ক কিন্তু তোমাদের ইয়ারে আসতে পারে। এবার আসি 14 দাগ নম্বর। 14 দাগ নম্বরে আমাদের পরিমিতি থেকে অঙ্ক থাকবে। এখানে 3টি অঙ্ক থাকবে, প্রতিটি 4 নম্বর করে, তার মধ্যে যে কোনো 2টি করতে হবে, 8 মার্কস। এবং এখানে আমাদের যে 3টি অঙ্ক থাকে, একটি অঙ্ক আমাদের যে সকল চ্যাপ্টার মিশিয়ে যে একটি অধ্যায় রয়েছে সেটি হলো 19 নম্বর অধ্যায়, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই অধ্যায় থেকে কিন্তু একটি অঙ্ক প্রতি বছরই এসে থাকে, কারণ এখানে যে অঙ্ক সেটি হলো আমাদের আগে যে পরিমিতি অধ্যায়গুলি রয়েছে আয়ত, ঘন, লম্ববৃত্তাকার, চোঙ, শঙ্কু, এগুলোর ওপর কিন্তু আমাদের একটি করে অঙ্ক যে রয়েছে সেগুলো মিক্স যেটা সেটা আমাদের হলো সেই 19 নম্বর অধ্যায়। এছাড়া গোলকটা খুব ভালোভাবে করে রেখো এবং তার সঙ্গে 19 নম্বর অধ্যায়টা তোমাদের কিন্তু খুব ভালোভাবে করতে হবে। 15 যে দাগ নম্বর সেখানে থাকবে তোমাদের রাশি বিজ্ঞান, অর্থাৎ 26 নম্বর যে অধ্যায় সেখান থেকে তোমাদের অঙ্ক থাকে এবং সেখানে আমাদের মোট 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 2টি করতে হবে। আমাদের গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। এবং তোমার যদি অজাইব শক্ত লাগে তুমি সংখ্যাগুরু মান, মধ্যমা, গড় খুব ভালোভাবে করে যাও, এর থেকে তোমরা নিশ্চয়ই 2টি কমন পাবে। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিকে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। কোন অঙ্কগুলো আরো ভালোভাবে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করছো এবং এই অঙ্কগুলো আজ আমি তোমাদের যেগুলো বললাম আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আরেকটি কথা, ঘড়ি ধরে প্র্যাকটিস করো। তোমাদের সময় 3 ঘন্টা, তোমরা 2.5 ঘন্টা সময় ধরে অঙ্কটা তোমরা পরীক্ষা দাও এখন, তাহলে নিশ্চয়ই তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারবে আর একক ঠিকভাবে লিখবে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা অতি অবশ্যই অঙ্কটা কিন্তু মিলিও, যে তোমাদের অঙ্ক হয়ে যাবার পরে কোনো ভুল করেছো কি, একক ভুল করেছো কি, উত্তর লিখেছো কি, আর সঠিক দাগ নম্বর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি 15-র 1 লিখে 2-এর অঙ্ক করে দিলে তাহলে কিন্তু হবে না। তোমাদের দাগ নম্বরটা সঠিকভাবে দিও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।